17 লক্ষ টাকার আম বিক্রি করেছেন 1.5 মাসে এবং পুরো বিক্রিটাই করেছেন আমাদের মেম্বারদের কাছে। আমার কাছে স্যার 3000 টাকা ছিল আর উনি আরমান আলী, আপনি একজন স্টুডেন্ট এখনো, এবং আমি শুনেছি খুব ছোটবেলা থেকে আপনি একটা দোকানে কাজ করতেন এবং সেখানে প্রায় 12 বছর কাজ করেছেন সেই দোকানে। কোনো এক সময় আপনার দোকানের মালিক আপনাকে 4 দিনের মাসের শেষের 26 তারিখ আপনাকে বলে যে আমি দোকান চালাতে পারছি না, তুমি চাকরি ছেড়ে দাও, তাই না? তো কেন, মানে তারপরে কখন আপনার মনে হলো যে, বা কেন আপনি এত ছোট বয়সে দোকানে কাজ করতে গেলেন? কখন আপনার মনে হলো যে আমার নিজের একজন উদ্যোক্তা হওয়া দরকার বা ব্যবসায়ী হওয়া দরকার? এটা কখন মনে হলো? জি স্যার, আমি খেরুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আপনার ক্লাস 5 পাস করছি। তারপরে আমাদের দুইটা ভালো স্কুল আছে, হাই স্কুল, একটা আল হেলাল, একটা পাইলট। তো আমি পাইলটে ভর্তি করাই দিয়েছি আমার বাবা। নওগাঁ সাপাহারে স্যার। সাপাহার, ওকে। জি, ওখানে ভর্তি করাই দিয়েছে। তো আমি ক্লাস 6-এ স্যার ফেল করি। করার পরে তারপরে আমাকে আমি ভাবলাম যে এই স্কুলে আমি মানে স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিলাম না স্যার। তারপরে ইসলামপুর দাখিল মাদ্রাসায় আমাকে ভর্তি করে দেওয়া হয় ক্লাস 7-এ, মানে ফেল করার পরেও যে একটা ক্লাস উত্তীর্ণ করে 7-এ ভর্তি করে দেওয়া হয়। তারপরে স্যার আমি এলোমেলো বা একটু যে কোনো কারণবশত, আর আমার বাবার ইচ্ছা ছিল যে, আর আর্থিকভাবেও আমরা অসচ্ছল ছিলাম দেখে, যে একটা দোকানে থেকে হয়তো একটা অনেক দিন থাকার পরে একটা ওইরকম একটা দোকান দেওয়া বা একটা বিজনেস বা একটু দাঁড় করানোর চেষ্টা করা। তো তখন আমাকে ওখানে রাখা হয় বা আমি লেখাপড়া নিরুৎসাহিত হয়ে ওখানে গিয়ে থাকি এবং প্রায় 13 বছর বয়সে আমি ওই দোকানে থাকি। তো ওখান থেকে আমি ওনাদের বাসাতেই থাকতাম। আমাকে একদম ছেলের মতো দেখতো। আমার মালিককে আমার মামা বলতাম এবং মামি আমাকে একদম, ওনার 2টা ছেলে আছে, আমার সহ 3টাই ছেলে ওনার, এরকম ভাবে দেখতো। একদম প্রায় 10 বছর ওনার বাসায় থাকি আমি। 13 বছর বয়সে ওনাদের দোকানে গেছি এবং 12 বছর থাকার পরে আস্তে আস্তে যখন আমার মানে একটু একটু করে বেতন বাড়ায়, প্রথমে আমি স্যার 1200 টাকা বেতনে ওই দোকানে গেছিলাম। তো শেষ পর্যন্ত আমার বেতন 12,000 টাকা হয়েছিল। 12,000 টাকা মাস দিত, দুপুরে খাওয়া দিত, প্রতিদিন 70 টাকা করে দিত। তো এবং আপনার লেখাপড়াও চলছিল। ও এখানে আরেকটা প্রশ্ন আছে স্যার। ওখানে আমি থাকাকালীন অবস্থায় আমার দোকানের পার্শ্ববর্তী আরেক কর্মচারীর সাথে আমি আমার মালিকের বাসায় যাচ্ছিলাম যে গ্যাসের স্টোভ ঠিক করার জন্য, গ্যাসের চুলা ঠিক করার জন্য। যেতে যেতে ও বলতেছে, আরমান আমি তো ভর্তি হচ্ছি, তুমি ভর্তি হবে নাকি? তখন আমি বললাম, তাহলে মাহমুদুল ভাই আমিও ভর্তি হব, চলে। আমি তখন মালিককে বললাম যে মামা আমাকে এরকম সুযোগ দিতে হবে, আমি পড়ালেখা করতে চাই। তখন সে বললো, তুমি যদি করতে পারো তাহলে করো, আমি সুযোগ দিব, তুমি তোমার মতো করে যদি পড়তে পারো, পরীক্ষা দিবা, ওই সুযোগগুলো আমি দিব। তো আমি গিয়ে স্যার ভর্তি হই এবং রাত্রেবেলা আমি যেতাম স্কুলে এবং কারিগরি শাখায় ভর্তি হয়েছিলাম স্যার ক্লাস 9-এ। তো রাত্রেবেলা যেতাম, আমাদের স্যার ছিল, স্যার আমি শিখাই দেন এটা একটু ওইটা একটু, খুবই কষ্ট করে এইভাবে শিখতাম। শিখে শিখে আবার ওর ছেলে, আমার মালিকের মামার ছেলে শান্তু ছিল, ওকে আবার বাসায় পড়াতে আসতো একটা স্যার। তো ফজরের নামাজ পড়ে আসতো ভোরবেলা। তো দেখেন যে ও একটু উঠতে দেরি করলো, আমি আগে উঠতাম, উঠে স্যারকে, স্যার এটা একটু আমাকে এই অঙ্কটা একটু দেখায় দেন, ওইটা একটু দেখায় দেন, এরকম করে করে স্যার আমি এসএসসি পাস করি ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে। তারপরে স্যার আমি ভর্তি হই সাপার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে, সেখান থেকে ইন্টার পাস করি। আর এদিকে আমি দোকান চলমান অবস্থায় আমি স্যার আমার আম্মু মারা যায়। যাওয়ার পরে আমি একদমই মানসিকভাবে মানে অনেকটাই ভেঙে পড়ি, অনেক ব্যয়বহুল খরচা হয়, সব কিছু মিলাই স্যার একটা খারাপ অবস্থানে চলে যায় আরও বেশি। তারপরে আমাকে কিছুদিন পরে আম্মু মারা গেছে। এখন আমরা 2 ভাই, আমার তো বাসায় তেমন কেউ নাই। শেষে আমার আব্বু আবার আমার নিজের খালাতো বোনকে আমাকে দিয়ে বিয়ে দিয়ে নিয়ে আসছে এরকম। তো আসার পরে আমি স্যার চলতেছি এভাবেই, চলতে আমাকে মানে দোকানের ব্যবসাটা খারাপ যাচ্ছিল, যে দিন শেষে সেল খারাপ হচ্ছিল, সব কিছু মিলে। তো উনি আমাকে অফার করলো যে তুমি একটু বেতন কমায় নাও, এরকম করে আমারও চলতে সমস্যা হতো, তোমারও এরকম। তো আমি
ছিলামই। তারপরে উনি লাস্ট বললো যে আজকে মাসের 26 তারিখ, তোমার আর এই 4 দিন সময় আছে, তুমি দেখো যদি থাকতে চাও তো থাকো, আর না হলে এই 4 দিনই তোমার সময়। তো আমি কথাটাতে খুব কষ্ট পাই স্যার, যে আমি 12 বছর থাকলাম, আমাকে 1 মাস সময় দিতে পারতেন, এরকম একটা মনে হলো। তো আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে আমি আর থাকবো না এখানে। তো আমি ওখান থেকে বের হয়ে গেলাম। এদিকে আমার ওয়াইফ আছে, আমার বাসার অবস্থা খুব খারাপ, আমার পড়াশোনাও চলতেছে স্যার। হ্যাঁ, আমার ছোট ভাই এসএসসি পরীক্ষা দিবে, ওরও একটা বিষয়। তো বের হওয়ার পরে স্যার আমি করলাম, পরবর্তীতে একটা ওয়েবসাইট ডেভেলপের কাজ একটা উদ্যোক্তা করে, বলতেছে যে মানে বলতে আমার ফুফাতো ভাই ওখানে করতো, আমাকে দেখতে আসছে। আমি আর কাজ পাচ্ছিলাম না স্যার, আমি অনেক দোকানে গিয়ে বলে বেড়াচ্ছি যে আমাকে একটু কাজ দেন, আমাকে একটু কাজ দেন। আমি ভাবছিলাম যে আমাকে একটু ভালো বেতনে, কিন্তু আমি দেখলাম যে আমার মার্কেটে আমাকে ওরকমভাবে যে ওখানে যেভাবে থাকতাম বা একটা আমি মনে করতাম যে আমার মূল্য অনেক, কিন্তু স্যার ওই মার্কেটে আমার তেমন মূল্য তখন আমি আর পেলাম না। তখন আমি বাসায় আছি, আমার বন্ধু ইমাম ছিল, তো আমাকে বলতেছে যে বন্ধু দেখ তুই তো ওখান থেকে তো এরকম হয়েছে, তো এমন একটা দিন আসবে তার ওখান থেকে বেরো আসে, তুই তার কাছে উপহার নিয়ে যাবি, এমন একটা দিন আসবে তোর জন্য। তখন আমি বাসায় আসি, বলতে ও বন্ধুই বললো যে এতদিন কাজ করলি। আর আমার একটা নিয়ম ছিল স্যার, আমি দোকানে থাকতাম প্রায় 2-3 বছর, আমি ঈদের পর দিন ছাড়া কোনো ছুটি কাটাতাম না, কাজের মধ্যে ছিলাম। শেষে আমি 1 মাস বাসায় ছিলাম, থাকার পরে আমি যে ভিডিও করবো এরকম আমাদের কৃষি উদ্যোক্তা সোহেল রানা ভাই আছে, ওনার বরেন্দ্র এগ্রো ফার্ম আছে, ওখানে গেছিলাম যে আমি ভিডিওর জড়তা কাটানো বা এই জাতীয় এগুলো একটু করবো। তো আমাকে অনেকগুলো মৌমাছি কামড় দেয় স্যার, প্রায় 100+ দিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়। তো আমার ফুফাতো ভাই দেখতে আসে, ও বলে যে ভাই আমি তো এক জায়গায় কাজ করতেছি, তাহলে তুমি করবে নাকি, চলো। ওখানে গিয়ে স্যার আমাকে প্রথমে 4,000 টাকা মাস দেওয়ার একটা করা হয়। তো ওখানে আমি একটা সুবিধা পাচ্ছিলাম স্যার, যে সকাল সন্ধ্যা আমি একটা সময় পাবো, 9টা থেকে 4টা পর্যন্ত। এই সময়গুলোতে আমি জড়তা কাটানোর ভিডিও করে আমি একটা আর ফাউন্ডেশনে এর মধ্যেই স্যার আমি যুক্ত হয়ে গেছি, যে আমাকে কিছু একটা করতে হবে। ওই দোকান ছাড়ার পরে আমি যুক্ত হয়ে গেছি। তো আমি সকাল সন্ধ্যা জড়তা কাটানোর ভিডিও করবো। এবং আমার এখানে স্যার আমি বলবো, এখানে আমার একটা ইউনিকনেস ছিল, আমি আমার আম বাগানে যে মুকুলের সাথে বা আমের সাথে জড়তা কাটানোর ভিডিওগুলো দিতাম, একটু সামনে পেছনে এইভাবে নিয়ে। তো এখান থেকে স্যার ফাউন্ডেশনের অনেকেই আমাকে চিনছে। ফাউন্ডেশনে যুক্ত হয়েছি আমি ওই যে ইকবাল হোসেন ভাইয়ের নামে, উনি মালয়েশিয়া প্রবাসী, উনি আমাকে যুক্ত করে নিয়েছিল। তো সবকিছু মিলে স্যার আপনি আম দিয়ে শুরু করেন, যেটা বোঝা গেল। আমাকে একটু ট্রিক্সটা বলেন, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে আপনি একজন নতুন সদস্য এই ফাউন্ডেশনে। আপনি বলছেন 17 লক্ষ টাকার আম বিক্রি করেছেন 1.5 মাসে, এবং পুরো বিক্রিটাই করেছেন আমাদের মেম্বারদের কাছে, আমাদের ফাউন্ডেশনের মেম্বারদের কাছে। এটা কিভাবে সম্ভব হলো? এটা স্যার আমি প্রথমে শুরু করি কাটিমো নাম দিয়ে। সেই সময় ওখানকার চাকরিও আমার চলে গেল যখন, তখন আমি রমজান মাস, আমার কোনো কাজ নাই, তখন আমি মানে কি করব করে খুঁজে পাচ্ছি না। তখন কাটিমো নাম স্যার আমাকে মিল্লাত ভাই, এক প্রবাসী, আমার কাছে স্যার 3,000 টাকা ছিল, আর উনি আমাকে 8,500 টাকা অগ্রিম আমাকে দিয়ে দেয় যে আপনি আম কিনে আমার জন্য পাঠান। ওই 3,000 টাকা আপনার মূলধন? আমার 3,000 টাকায় স্যার প্রথম মূলধন। তো উনি 8,000 টাকা 8,500 টাকা পাঠায়, এটা মিলাই আমি আম কিনে ওনার কাছে আরো কারো কাছে মানে একটু একটু করে পাঠাই। এই রমজান মাসটা আমার এইভাবেই দেখেন যে কিছু টাকা আর্ন হয়। তারপর আমি টার্গেট নেই স্যার যে সিজনের বিজনেসটা করব। তখন আমি ভালো মতো করে প্রচারণা শুরু করলাম স্যার। আর আপনি কি বলছেন যে আপনি আম বাগানে বসে বসে যে ভিডিওগুলো করেছেন সেইটা অনেক বেশি আকর্ষণ করেছে আমাদের ফাউন্ডেশনের মেম্বারদেরকে? জি স্যার, জড়তা কাটানোর যে ভিডিওগুলো সেগুলো আমি আম বাগান। জি স্যার, আমি সব আমার কাজই তো স্যার আম বাগানে স্যার। মানে পড়ালেখাও করেছেন, আবার আপনি ভিডিওগুলো করেছেন আম বাগানে বসে। জি, আমাদের তো 30টা ভিডিও করার একটা সেশন আছে, সো এই 30টা ভিডিও করার সেশনটা আপনি আম বাগানে বসেই করেছেন, এবং মানুষ আপনাকে ডেফিনেটলি ভিডিও করার কারণে বেশি চিনেছে, এবং আমাদের মেম্বাররাই আপনার কাছে অর্ডার করেছে। জি স্যার। তো তখন এমন একটা সময় আসলো স্যার যে আমার ফর্ম ফিল আপ করতে হবে, একই সাথে আমার ছোট ভাইয়েরও ফর্ম ফিল আপ করতে হবে। আবার আমার আম্মু এদিকে মারা যাওয়ার কারণে আমার আর্থিক দিক দিয়ে একদম অনেক মানে খারাপ যাচ্ছিল শেষমেশ। আবার এদিকে আমার ওয়াইফ প্রেগনেন্ট, এদিকেও একটা খরচা। আমি মাসে 4,000 টাকা আমাকে শেষ সময় দিত, তারপরও শেষ মাসে আমাকে টাকা দিছিল না, ওই যে পরে যেখানে কাজ করতাম।
তো ওখান থেকে আমার ছোট ভাইয়ের ফর্ম ফিল আপটা কোনো রকমে করাইছিলাম এসএসসি পরীক্ষার, আর আমার ওয়াইফকে দেখভাল করতে স্যার সবকিছু মিলে আমার অবস্থা একদম আপনার ফর্ম ফিল আপের টাকা ছিল না? আমার ফর্ম ফিল আপের টাকা ছিল না স্যার। তো সেজন্য আমি সে ফর্ম ফিল আপ করিনি। তবে ইনশাল্লাহ আমি এটা বলতে পারি যে আমি সামনে করব, করে আবার পরীক্ষা দিব। এখন কি সারা বাংলাদেশের 64 জেলার আমাদের নেটওয়ার্কে যারা আছে সবাই মোটামুটি আপনাকে চেনে? ইনশাল্লাহ স্যার অনেকেই চেনে। কতগুলো কাস্টমারকে আপনি অর্ডার সার্ভ করেছেন এই পর্যন্ত? এই পর্যন্ত 300। জি, সারা বাংলাদেশ বিভিন্ন জেলাতে পাঠিয়েছেন? জি স্যার। এখানে স্যার আপনার কি মনে হয় এই নেটওয়ার্কটা না পেলে এটা সম্ভব হতো? জি না স্যার, এটা কখনো সম্ভব হতো না। এই নেটওয়ার্কটার কারণেই হয়েছে স্যার। আমি এটার একটা বেনিফিট স্যার খুব ভালো রকম ভাবে পাইছি এবং আমি ঘুরে দাঁড়াতে পারছি স্যার। এখন কেমন কনফিডেন্স পাচ্ছেন? এরকম 17 লক্ষ টাকা সেল করার পরে এখন কেমন কনফিডেন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেক পাচ্ছি। এখন কি নিয়ে কাজ করে? আম তো শেষ হয়ে যাবে, তারপরে কি নিয়ে কাজ করার ইচ্ছা? আম শেষ হয়ে যাবে স্যার, সামনে আমাদের অফ সিজনাল যে আমগুলো আছে কাটিমন আম, কাটিমন আম সেল করব এবং আম দিয়ে তৈরি স্যার আমরা আরো বিভিন্ন রকম আমসত্ত্ব এই জাতীয় জিনিসগুলো, এবং আমরা যদি একটা স্যার একটা আম করার জন্য, সংরক্ষণ করার জন্য কোনো একটা ব্যবস্থা পেতাম আমাদের সাপাহারে, তাহলে কিন্তু স্যার এটা আমাদের জন্য অনেক বেনিফিটেড হতো। এবং আমি আপনি কোল্ড স্টোরেজের কথা বলতেছি এবং স্যার আমি সামনে স্যার মানে যে পণ্যটা নিয়ে কাজ করবো স্যার, সেটা একদম শুরু থেকে যেমন আম করছি সেরকম আমি চাচ্ছি স্যার আরও কিছু নিয়ে কাজ করা, যেটা একদম শুরু থেকে গোড়া থেকে শুরু, মানে নিজে দেখভাল করে যদি করতে পারি তাহলে করবো। তো আমি উদ্যোগ নিচ্ছি স্যার যে সামনে নওগাঁ জেলার আমাদের বিখ্যাত পণ্য প্যারা সন্দেশ, সেটা নিয়ে কাজ করবো স্যার। ভেরি গুড। এবং আপনার তো এখন একটা মূলধন দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনার নিশ্চয়ই আগামীতে ব্যবসা করতে আর সমস্যা হওয়ার কথা না। জি স্যার। ভেরি গুড। আপনার স্বপ্ন শুনতে চাই। আরমান এখনো তো স্টুডেন্ট, যদিও আরমান বিয়ে করে ফেলেছে আমি শুনলাম, স্বাভাবিক, ঠিকই আছে, পড়াশোনায় অনেক ব্রেক হয়েছে, বাট গ্র্যাজুয়েশনটা এখনো কমপ্লিট হয় নাই সম্ভবত, তাই না? পড়াশোনা করছেন, ফর্ম ফিল আপটা করে ফেলে রাত্রেবেলা পড়াশোনা করে, কারণ পড়াশোনা লাগবে, আপনি যেটাই করতে চান পড়াশোনাটা লাগবে। কোথায় দেখতে চাই আরমান নিজেকে আগামী 10 বছর পর? আমি সামনে আম এক্সপোর্ট করে সারা পৃথিবীতে, ওকে, জি, আমার সাপাহারের যে বিখ্যাত আম আম্রপালি, এই আম বা আরো বিভিন্ন আম আমি সারা দেশে, সারা বিশ্বে ছড়াই দিতে চাই। ভেরি গুড, ভেরি গুড। আপনার স্বপ্ন পূরণ হোক।